হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? আশা করি যে সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকে নিয়ে আসলাম একটি সুন্দর একটি মিনি ব্লগ। সো গাইস, মিনি ব্লগে থাকতেছে, তো তোমরা অবশ্যই দেখতেছো যে কী থাকতেছে। এই ফলটা দেখলে সবারই কিন্তু জিহ্বায় জল চলে আসে। সো গাইস, আজকে আমরা খাবো কিন্তু জাম্বুরা মাখা, বা যেটাই বলেন না কেন, এটার একটা নাম আছে, আমরা দেখি বলি সোলম। ঠিক আছে, এইটাকে আমরা হচ্ছে গিয়া নদীর ভিতরে বসে, ঠিক আছে, মানে ছোটো এদিকে আমাদের যে ছোট নদী, এখানে বসে আমরা সবাই মিলে খাবো। সো গাইস দেখেন, জাম্বুরাটা কত সুন্দর পাকছে, ঠিক আছে, একদম গাছ থেকে পাইরে আনছে, কিন্তু এটা একদম তাজা। ঠিক আছে, আমাদের গ্রামের ফল, আমরা কিন্তু গ্রামে বসে কিন্তু সবাই কিন্তু এইরকম তাজা ফলেই খাই কিন্তু সবসময় আমরা। ঠিক আছে, সো গাইস আমি এখন একটু মানে কাটার পরে খেয়ে দেখলাম। ঠিক আছে গাইস, আমি মনে করছিলাম কি এটা চুক্ত হবে, ঠিক আছে, কিন্তু না, টক হয় না, এটা কিন্তু অনেক অনেক মিষ্টি হয়েছে। ঠিক আছে গাইস, সো আমরা জাম্বুরা ফলটাকে, ঠিক আছে, সুন্দর করে খইরা নিয়েছি। খরার পরে এখানে আমরা কিছুটা পেঁয়াজ কুচি করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে পেঁয়াজ কুচি করা কমপ্লিট। পেঁয়াজগুলো আমরা এখন জাম্বুরার ভিতরে আর কি দিয়ে দিব। সো আমরা জাম্বুরার ভিতরে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। তো আমরা কিন্তু এখন এর ভিতরে কিন্তু আরও 3টা মশলা অ্যাড করব। সো এক নাম্বার হলো গিয়া কিছুটা পরিমাণ বিট লবণ, তারপর হলো গিয়া আপনার গিয়া কিছু পরিমাণে যে শুকনা লঙ্কা আছে না, ওইটা গুঁড়া করা, মরিচের গুঁড়া। ঠিক আছে, আরেকটা হলো গিয়া মরিচ ভাইজা, ঠিক আছে, ওইটা গুঁড়া করা। এইগুলা দিয়েই আজকে আর কি জাম্বুরা মাখাটা মাখাবো। ঠিক আছে, সো এগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে সুন্দর করে মাইখা নিতেছিলাম জাম্বুরাটাকে। সো গাইজ, আপনি বিশ্বাস করবেন না আপনার, ঠিক আছে, এই ফলটা খাইতে, ঠিক আছে, মাখাই যখন খাইছি এত স্বাদ ছিল গাইজ, মানে সেটা বলার বাইরে। ঠিক আছে, তো আমি এখন মাখানোর পর একটু টেস্ট করতেছিলাম। তো গাইজ, খাওয়ার পরে একটা ঝাল ঝাল, ঠিক আছে, একটা ভাব আর মিষ্টি, ঠিক আছে, আর অল্প অল্প টক ছিল। তো খাইতে অনেক দারুণ ছিল। সো ছোটো ভাই একটু খাইছে, ও সেই, আরেকটা ছোটো ভাই ও খাইছে, অনেক মজা হয়েছে। সো গাইজ, আমরা মানে এখন যেখানে আসি সেটা তো হয়তো দেখতেই পাচ্ছি, নদীর মাঝে। এক হলো গিয়া সুন্দর একদম, মানে সুন্দর হাওয়া, মানে বাতাস বইতেছে অনেক সুন্দর, এবং চারো সাইডে পানি। Guys, guys, সেরা ধরুন নাকি সো গাইস, এইরকম প্রাকৃতিক মাঝে, ঠিক আছে, প্রকৃতির মাঝে বৈশা যদি, ঠিক আছে, আর যদি এরকম একটা নৌকা হয়, নৌকার মাঝে বৈশা যে খাইতে যে এতটা মজা, পাশে হাঁস সুন্দর করে নদীর ভিতরে সাঁতরাইতেছে, তারপর মানে অন্যরকম একটা ফিল ছিল। সো গাইস, আজকের মতো আমাদের ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বাই বাই।